বিশ্বাস শব্দ থেকেই বিশ্বাসঘাতকতা শব্দের উৎপত্তি। বিশ্বাস শব্দটির ওজন অনেক অনেক ভারী। সবাই বিশ্বাসী হতে পারে না। সবাই বিশ্বাস শব্দের মর্যাদা দিতে জানে না। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, বিশ্বাসের সাথে জড়িয়ে থাকে একটা মানুষের স্বপ্ন, আশা, ভালোবাসা। যখন বিশ্বাসের ঘরটা ভেঙে যায়, তখন একটি মানুষের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা তছনছ হয়ে যায়। বিশ্বাসের ঘর সময় নিয়ে গড়ে ওঠে, কিন্তু বিশ্বাসের ঘর ভাঙতে সেকেন্ডও লাগে না। আমরা সবাই জানি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, তেমনি বিশ্বাস অর্জন করার চেয়ে বিশ্বাস রক্ষা করা কঠিন। আবার বিশ্বাসঘাতকতা শুধু একটি কাজ বা শব্দ নয়, এটি একটি ধীর গতির বিষ, যা নিঃশব্দে আত্মার গভীরে প্রবেশ করে, তারপর ধীরে ধীরে সেই বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, যা একসময় অনেক অনেক মূল্যবান ছিল। যখন কেউ আপনার সাথে প্রতারণা করে, তখন কষ্ট শুধু সেই প্রতারণার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তার পরবর্তী প্রতিটি মুহূর্তগুলোর মধ্যেও ছড়িয়ে পড়ে। মিথ্যে কথা, ছলনা, মিথ্যা প্রতিশ্রুতি একটা জীবনকে তছনছ করে দেয়। তাই বিশ্বাস করার আগে হাজারবার ভাবুন। মনে রাখবেন, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাই বিশ্বাসঘাতকের সাথে তর্কে বহুদূর যাওয়ার আগে বিশ্বাস করবেন কিনা তা নিয়ে হাজারবার ভাবুন, কারণ বিশ্বাস অনেক দামি শব্দ।